একা একা চলেছি ঘুমের রাজ্য। হ্যাঁ আছেন, হ্যাঁ অনেকে আনন্দ করছে আর নিজে নিজে চালিয়ে যাচ্ছি ভেলা। এই সৌন্দর্য দেখলে আর অন্য কিছু মনে থাকছে না, আর এই অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা দেবতাখুম চলে আসবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত স্থান বান্দরবানের স্বর্গরাজ্য খুমের রাজ্যখ্যাত দেবতাখুম ভ্রমণের পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল। বান্দরবানের দেবতাখুম দেখার জন্য পালকি গেস্ট হাউস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারা যারা আসবেন তারা চলে আসবেন বান্দরবানের ধনুষকোটি চত্বরে। এখান থেকে আপনারা অসংখ্য সিএনজি অথবা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। আপনারা একটু দামাদামি করে এরপরে আপনারা ঠিক করে নেবেন। আমরা রয়েছি 5 জন, তাই অনেক দামাদামির পরে একটি সিএনজি ভাড়া করি। আমাদের ভাড়া পড়ে 1800 টাকা। এই ভিডিও ডিসক্রিপশনে একটি নম্বর পেয়ে যাবেন, চাইলে আপনারা মুস্তাক ভাইয়ের সাথে যোগাযোগ করে সিএনজি ভাড়া করতে পারেন। এই মুহূর্তে আমরা বান্দরবানের সাঙ্গু নদী পেরিয়ে যাচ্ছি। দেখুন এই সেই বান্দরবানের সাঙ্গু নদী। বান্দরবান শহর থেকে কচ্ছপতলির দূরত্ব 27 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টা। কচ্ছপতলিতে যাওয়ার পথে রয়েছে অসংখ্য উঁচু নিচু পাহাড়, সবুজ প্রাকৃতিক সৌন্দর্য। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আপনার কখন সময় ফুরিয়ে যাবে তা আপনি টেরই পাবেন না। চলুন বান্দরবানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কচ্ছপতলিতে পৌঁছাই। ওয়েলকাম টু কচ্ছপতলি। আমরা চলে আসছি কচ্ছপতলিতে। আমাদের বান্দরবান থেকে সময় লেগেছে 2 ঘন্টা। এখান থেকে আমরা গাইড নিব, এরপরে চলে যাব দেবতাখুমে। কচ্ছপতলি বাজারে নামার পর আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গাইড নেওয়া। এরপরে পুলিশের কাছ থেকে 50 টাকা দিয়ে একটি ফর্ম নিতে হবে। ফর্মটি পূরণ করে অবশ্যই প্রত্যেকের 2 কপি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি জমা দিতে হবে আর্মি ক্যাম্পে। ফর্ম পূরণের জন্য আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না, আপনার গাইডই আপনাকে সাহায্য করবে। আপনারা যদি কচ্ছপতলিতে লাঞ্চ করতে চান তাহলে পূর্বে যে কোনো হোটেলে খাবারের অর্ডার দিয়ে যাবেন। কচ্ছপতলি বাজার থেকে আমরা আমাদের কাগজপত্র আর্মি ক্যাম্পে দেওয়ার পর সেখান থেকে অনুমতি নিয়ে আমরা এখন যাচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি 5 জন, আমাদের সাথে গাইড আছে, তিনি আমাদেরকে নিয়ে যাবে দেবতাখুমে। এইভাবে আমরা যাচ্ছি পায়ে হেঁটে, আর আমাদের সামনে আছে গাইড। ভাইয়ের নাম কি? আমার নাম প্রসিদ। প্রসিদ। এখানে কতদিন ধরে এই গাইডের কাজ করেন? 5 বছর। ও, শুক্রবারে হলে পর্যটকের ঢল নামে। কয় টাকা নেন গাইড? আমাদের গাইডটি হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। নিতে পারবেন কয়জন? 10 জন। 10 জন। 10 জনে একজন গাইড, তারপরে 10-এর অধিক হলে 2 জন নেওয়া লাগে। ও, 10-এর অধিক হলে 2 জন। আর এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে কত সময় লাগতে পারে? 1 ঘন্টা লাগবে পায়ে হেঁটে। যদি ভালো হাঁটতে পারেন তাহলে তো। আমরা অল্প কিছু দূর ট্রেকিং করার পর হঠাৎ একটি ঝিরি পেয়ে গেছি, আর ঝিরিতে অল্প পানি। আপনারা যারা আসবেন তারা অবশ্যই 3 কোয়ার্টার বা হাফ প্যান্ট পরে আসবেন, তাহলে আপনাদের এই ঝিরিতে যাওয়ার সময় ভিজবে না। ছোট্ট ছোট্ট ঝিরি পথ আর 2 পাশে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্য দেখতে যে এত ভালো লাগে তা আসলে বলে বোঝানো যাবে না। সত্যি অনেক কষ্ট করে যেতে হচ্ছে, যে কোনো মুহূর্তে আমার দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর দেখুন এই সৌন্দর্য দেখলে আর অন্য কিছু মনে থাকছে না, আর এই অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা যাচ্ছি দেবতাখুমে। আসলে এটিতে যতটা কষ্ট তার চেয়ে সৌন্দর্যটাই বেশি। অনেক ঝিরি পার হয়ে যেতে হচ্ছে। দেখুন ঝিরিতে অনেক স্রোত, যে কোনো সময় যে কেউ পড়ে যেতে পারে। আর এই যে আমাদের সামনে গাইড চলে যাচ্ছে, আর আমরা এইভাবে যাচ্ছি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে। তাই আপনারা অবশ্যই আসবেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য। জানি না কত সময় লাগতে পারে।
অনেক দর্শনার্থী আসছে। হাই, সত্যি অনেক কষ্ট করে যেতে হচ্ছে, অনেকে আবার ফিরে আসছে, এরাও খুব সম্ভব সকালে গিয়েছিল। ভাইয়া শেষ? হ্যাঁ ভাই। পাহাড়ি আঁকা বাঁকা পথ, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই দেবতাখুমে। দেবতাখুমের ভেলায় চড়ার জন্য এখান থেকে 200 টাকা দিয়ে একটি টিকিট নিতে হবে। টিকিট নেওয়ার শেষে আমরা আবার ট্রেকিং এ বেরিয়ে পড়ি। আমরা যতই ভেতরের দিকে যাচ্ছিলাম ততই যেন সৌন্দর্যের মায়ায় পড়ে যাচ্ছিলাম। আসলে এখানে হাঁটার কোনো শেষ নেই, অনেক বড় বড় পাথর আর উঁচু উঁচু পাহাড়, দারুণ লাগছে সৌন্দর্য। দেখতে পাচ্ছেন ছোট বড় অসংখ্য পাথর, আর এই পাথরের উপর দিয়ে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হচ্ছে। সত্যি যেমন কষ্ট তেমন ভয়ানক সুন্দর, সত্যি দারুণ। আর এই সৌন্দর্য দেখার জন্য অবশ্যই দেবতাখুমে আসতেই হবে। কয়েক মিনিট হাঁটার পর ছোট্ট একটি ঝিরির দেখা মিলবে। এই ঝিরি পার হতে হবে নৌকায়, তবে এটি পার হওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না। প্রিয় দর্শক, অনেক প্রতীক্ষার পর চলে এলাম বান্দরবানের স্বর্গরাজ্য দেবতাখুমে। নৌকা আমাদেরকে নামিয়ে দিয়েছে, আর এখানে রয়েছে সেই ভেলা, আর এখানে কয়েকটি দোকান দেখতে পাচ্ছি। এখান থেকে নিয়ে নিলাম জ্যাকেট আর উঠে যাব ভেলায়। এই হচ্ছে ভেলা। আমি নিজে একটি ভেলা নিয়ে একা একা চলেছি খুমের রাজ্য। হ্যাঁ আছেন, হ্যাঁ অনেকে আনন্দ করছে, আর নিজে নিজে চালিয়ে যাচ্ছি ভেলা। যতদূর পারি যাব। অনেক কষ্ট হয়েছে হেঁটে আসতে, তারপরেও একা একা চলছি ভেলায়। চলুন যাই। অনেক কষ্ট করে মানুষ ট্রেকিং করে এই দেবতাখুমে পৌঁছায়। এরপরে এই সৌন্দর্য দেখার পরে মন ভরে যায়। তাই অবশ্যই আপনারা আসবেন, এই দেবতাখুমে ভেলা চালাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং মনের যে অপূর্ণতা আছে সেটি পূর্ণ হয়ে যাবে। সবাই এরকম ভেলা চালিয়ে যাচ্ছে আর দেবতাখুমের সৌন্দর্য উপভোগ করছে। আর উপরে শুধু দুই দিকেই পাহাড়, মাঝখান দিয়ে খুম, মানে ছোট্ট খালের মতো। আর এই খালে রয়েছে পানি, আর এই খাল দিয়েই নৌকা চালিয়ে বা ভেলা চালিয়ে যাচ্ছে। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্যই দেবতাখুমে ঘুরতে আসে সারা বাংলাদেশ থেকে ভ্রমণ পিপাসু মানুষেরা। পেছনেও অনেকে আছে, আবার সামনেও অনেকে আছে। এভাবে শেষ পর্যন্ত অনেকে যাবে, আবার যাবে না। তবে এটি চালাতে বেশ একটা কষ্টসাধ্য বিষয়, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা ওইভাবে ডোবে না। এটি হচ্ছে দেবতা পাথর। এখানে ওঠা সম্পূর্ণ নিষেধ, এখানে সতর্কতা করা হয়েছে। আর এই দেখুন দেবতাখুমের সৌন্দর্য। আর দেবতাখুম দেখতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে। আমরা যাচ্ছি আরও গহীনে, কত দূর যাওয়া যায় আমরা আজকে যাব। এই পর্যন্তই দেবতাখুমের শেষ। এখানে এসে আবার সবাই ফিরে যায়। এটি হচ্ছে দেবতাখুমের আসল সৌন্দর্য। দুই পাশে রয়েছে অসংখ্য পাহাড়, মাঝখান দিয়ে খালের মতো, আর এখানে মানুষ ভেলা চালায়। এইভাবেই দেবতাখুমে মানুষ ভ্রমণ করে থাকে। বান্দরবনের দেবতাখুম ঘোরা শেষে আমরা এখন চলে এলাম যেখান থেকে ভেলায় চড়া শুরু হয়েছিল। আর এই সেই স্থান, এখান থেকে মূলত ভেলায় চড়া শুরু হয়। আর আমরা এখন চলে যাব আবার সেই কচ্ছপতলির উদ্দেশ্যে।
আপনারা যারা ঘুরতে আসবেন তারা এখানে একটি বা দুইটি দোকান পেয়ে যাবেন। বিভিন্ন আবর্জনা এইগুলো অবশ্যই ডাস্টবিনে ফেলবেন। এই যেভাবে আপনারা কেউ এখানে ময়লা ফেলবেন না, আর এই পরিবেশটা নষ্ট করবেন না। প্রকৃতির রূপ দেখতে হলে অবশ্যই আপনাকে এই দেবতাখুমে আসতে হবে। আপনারা বাসা থেকে বের হন এবং দেখেন প্রকৃতির সৌন্দর্য, তাহলে নিজেকে উপলব্ধি করতে পারবেন যে প্রকৃতি এত সৌন্দর্য হতে পারে। আমরা এখন আবার ফিরে যাব সেই কচ্ছপতলির উদ্দেশ্যে। আমরা চলে আসছি যেখান থেকে আমরা নৌকায় নেমেছিলাম, এই যে সেই নৌকার ঘাট। কিছু দূর সামনে আমাদেরকে নামিয়ে দেবে নৌকা। আর এই যে আমাদের ভাই অসিত ভাই, যে হচ্ছে আমাদের গাইড ছিল। আমার যে দর্শক আসবে তাদের সম্পর্কে যদি কিছু বলতেন, কোনো মেসেজ যদি আপনার থাকতো আর কি। আপনারা দেবতাখুম চলে আসবেন, মনে করেন 10টা 11টা 12টার ভিতরে 2টার ভিতরে চলে আসবেন। আপনারা ভালোভাবে ঘুরাইয়া দেবতাখুম দেখতে টাকা খরচ করি চলে আসবেন, ভালোভাবে ফিরে যাইতে পারবেন। সন্ধ্যাবেলা চলে আসলে আপনারা টাইমও পাবেন না, সময় দিতে পারবো না আপনাকে। আমরা এখন ট্রেকিং করে আবার সেই কচ্ছপতলির উদ্দেশ্যে ফিরে যাব। প্রিয় দর্শক, আমি একটাই কথা বলি, আপনারা বাসা থেকে বের হন, উপরওয়ালার লীলা খেলা দেখেন, তাহলে আপনার যে অপূর্ণতা আছে সেটি পূর্ণ হয়ে যাবে। এই ছিল আজকের দেবতাখুমের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি বান্দরবানের সর্বরাজ্য দেবতাখুম থেকে শেষ করছি। বিদায়।